বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি। দেখুন, বেগুনের ভর্তা। নিয়েছি একটা বেগুন। বেগুনের মধ্যিখান থেকে কেটে দেখে নিচ্ছি পোকা আছে কিনা। হালকা সর্ষে তেল মাখিয়ে বেগুনটাকে পুড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ফলোর সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিজের বন্ধুদের মধ্যেখানে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন। দেখুন, বেগুন পুড়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন ছুরি দিয়ে। দেখুন, কাটা হয়ে যাচ্ছে। কাটার পরে আমি কড়াইতে নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। গরম হলেই দিয়ে দেবো তেল। তার আগে দেখিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর টমেটো নিয়েছি। দেখুন, কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর হিং দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি নুন দিয়ে সেদ্ধ করার মতো হালকা আঁচে ভেজে নেব। বন্ধুরা, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি সবই কিন্তু ঠিক এইভাবে কুচোবেন, লম্বা লম্বা করে কুচোবেন না, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। দিয়ে দিলাম দুটো তেজপাতা। দেখুন, পেঁয়াজ প্রায় হালকা ভাজা এসছে। এরপর দিয়ে দেবো রসুনটাকেও আমি আরও মিনিট খানেকের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। দেখুন, প্রত্যেকটা কুচোনো প্রায় সমান সমান হয়েছে। ঠিক এইভাবে কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু শেষে যে জিনিসটা তৈরি হবে ওটা দেখতে খুব সুন্দর হবে। দেখুন, টমেটো আমি সমানভাবে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, বলে রাখি, এখানে কিন্তু আপনারা কারি পাতা ইউজ করতে পারেন। আমার কারি পাতা ছিল না বলে আমি কারি পাতা দিইনি। আপনারা কারি পাতাও কিন্তু দিতে পারেন তেজপাতা দেওয়ার সময়। দেখুন, পুরো টমেটো আর পুরো প্রত্যেকটা যে জিনিস দিলাম ওটা হালকা সেদ্ধ হয়ে মিহির মতো হয়ে যাবে। তারপর আমি কিন্তু দিয়ে দেবো বেগুন, কেটে রাখা বেগুনটা। দেখুন, এর মধ্যিখানে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ হবে না, একমাত্র হিং ছাড়া কোনো গুঁড়ো মশলা ইউজ করবেন না। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো কিচ্ছু ইউজ হবে না। দেখুন, বেগুনটাকে দিয়ে ঠিক এইভাবে মিক্স করে নেব। অত্যন্ত সহজ এই রেসিপিটি। দিয়ে দেবো শেষে ধনেপাতা। দেখুন, সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। তেল যখন ছেড়ে আসবে কড়াই থেকে ঠিক তখনই তো রেসিপিটা হয়ে যাবে। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি রান্না করি কি না, তাই আজকে দেখিয়ে দিলাম। দেখুন, আমিই রান্না করছি। ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। টাটা।